যশোরের সীমান্ত ঘেঁষা দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল। আমদানি রপ্তানি গুরুত্বপূর্ণ হাব, ফলে প্রতিদিনই ভিড় থাকে মানুষের। বন্দর ঘিরে তাই চোখে পড়ে আধুনিকায়নের ছোঁয়া, তবে রয়েছে দুর্দশাও। স্বাধীনতার ৫৪ বছরেও নিশ্চিত হয়নি মানুষের চিকিৎসা সেবা। শেখ ফারহান সাদাফের রিপোর্ট, জানাচ্ছেন সুলতানা মরিয়ম। দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল ভারতের সাথে আমদানি রপ্তানিতে সর্বাধিক প্রচলিত রুট, ফলে স্থানীয়রা ছাড়াও প্রতিদিনই এ বন্দরে আনাগোনা হয় হাজারো মানুষের। প্রায় ৯০ একর জায়গা জুড়ে দাঁড়িয়ে থাকা এই বন্দরে দেশের মোট স্থল বাণিজ্যের ৯০% সংঘটিত হয়। গুরুত্ব বিবেচনায় প্রথম শ্রেণীর পৌরসভা হলেও চিকিৎসার মতো একটি মৌলিক চাহিদা থেকেই বঞ্চিত বেনাপোলে বসবাসকারীরা। দেশ স্বাধীনের ৫৪ বছরেও তৈরি হয়নি কোনো সরকারি বা বেসরকারি হাসপাতাল, ফলে ৩ লাখ মানুষের এই নগরীতে স্বাস্থ্য ঝুঁকির বাইরে নেই কেউ। এখানে অনেক প্রয়োজন একটা হসপিটাল। আমাদের পরিবার বা আমাদের কিছু হয়, সেক্ষেত্রে আমাদের অনেক দূরে যশোরে যেতে হয়। স্থলবন্দরটি দিয়ে বছরে ৫০,০০০ কোটি টাকার বাণিজ্য ও রাজস্ব আদায় হয়। এছাড়া এ পথে প্রতিদিন ৮ থেকে ১০,০০০ যাত্রীও যাতায়াত করেন। সাথে আছেন কাস্টমস ও বন্দরে কর্মরত ১০,০০০ কর্মকর্তা কর্মচারী, কিন্তু জরুরি প্রয়োজনে সেবা পাচ্ছেন না কেউ। অনতিবিলম্বে আমাদের এই বন্দরনগরী বেনাপোলে একটা হাসপাতালের খুবই প্রয়োজন। প্রথম শ্রেণীর পৌরসভা হওয়ার পরও বেনাপোলে কাগজে কলমে আছে মাত্র একটি স্বাস্থ্য কমপ্লেক্স, যদিও বাস্তবে তার অস্তিত্ব নেই। ইন্ডিয়ান গভর্নমেন্ট এর কাছে আমরা অনুরোধ করব যে অনতিবিলম্বে যাতে বেনাপোলে একটি অন্তত বন্দর এরিয়ায় একটি হসপিটাল হয়। এই পরিস্থিতিতে জনভোগান্তির কথা বিবেচনা করে হলেও দ্রুত পদক্ষেপ নিয়ে স্থানীয়দের দীর্ঘদিনের আশা পূরণ করবে সরকার, এমনটাই প্রত্যাশা বেনাপোলবাসীর। সুলতানা মরিয়ম, নাগরিক।